প্রেম কখনো ধ্বংস হয় না, কারণ আছে। আর কাম কখনো চির অক্ষয় হয় না। এই জন্য কাম প্রেম বহুত অন্তর। কাম হলো লোহা, জরাজীর্ণ লোহা, আর প্রেম হলো বিগলিত তপ্ত কাঞ্চন সোনা। কাম হলো জরাজীর্ণ লোহা, হয়ে যায়, কিন্তু খাঁটি বিগলিত সোনা শত বছর মাটির নিচে রাখলেও তার মূল্য কমে না, সে ক্ষয়ও হয় না। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর ভাষা দেখুন। কাম হলো অন্ধ, তম, অন্ধকার, আর প্রেম হলো নির্মল উচ্চ সূর্য আলো। কাম হলো প্রতি দর্গন্ধময় নকদামার পোকামাকড় দূষিত প্রদূষিত নকদামার জল, আর প্রেম হলো গঙ্গার অমৃত ধারা। কোথায় ড্রেনের দূষিত পোকামাকড়ের জল, আর কোথায় স্বচ্ছ মহাদেব জটজুট ভূতা তিলক পাবনী গঙ্গা। কোথায় জরাজীর্ণ লোহা, আর কোথায় স্বচ্ছ বিগলিত সুবর্ণ সোনা। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম প্রেমে বহুত কি, কাম প্রেমে পার্থক্য কি দেখাচ্ছেন? কাম প্রেমে পার্থক্য দেখাচ্ছেন, কাম লোহ আর হেম জয়ীছে স্বরূপে বিলক্ষণ। লোহ আর হেম জয়ীছে স্বরূপে, লোহা আর সোনা এক হবে কি? এই জন্য কাম প্রেমটা যেন আমরা ভুলিয়ে না ফেলি, এবং এইটুকু মনে করা উচিত, শ্রী ভগবানের সাথে ছাড়া, পরমাত্মার সাথে ছাড়া কারোর সাথে প্রেম হয় না। এখন আমরা এইটুকু বুঝবো বা এইটুকু জানলাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার ধরে প্রেম নাম। আহা, এই কয়েকটা যদি চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী না দিতেন, আমরা কাম প্রেম তফাৎ বুঝতে পারতাম না। দুটো পয়ারে যে এত বিশাল একটি তত্ত্বকে সন্নিবিষ্ট করা যায়, এটা কবিরাজ কৃষ্ণ গোস্বামীর পক্ষে সম্ভব। তিনি মহাপ্রভুর পরিকর। চৈতন্য চরিতামৃতটা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, নিজের সুখের জন্য যা চেষ্টা তারে নাম কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে, প্রিয় পরমকে কি করে সুখ দেওয়া যাবে, আমার ইহকাল পরকালে কারো কাছে কিছু চাই না, তুমি সুখী হও, এই কৃষ্ণ সুখের পর্যবেসিত ভাবটাই হলো প্রেম। আছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। ধন চাই, মান চাই, সম্পত্তি চাই, সুন্দরী রমণী চাই, পরকালে মুক্তি চাই, স্বর্গ চাই, কি না চাই, এ তো সব নিজের জন্য। ভগবানের সুখের কি ব্যবস্থা করেছো তুমি জীবনে? বাড়ি কার জন্য? ভগবানের জন্য। গাড়ি কার জন্য? সোনা দানা টাকা সম্পত্তি কার জন্য? আমরা যা কিছু আয়োজন করেছি জীবনে, তা আমার আত্মসুখের জন্য, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব তার জন্য, গোবিন্দ সুখের জন্য কি করেছি? এই জন্য আত্মসুখের যা কিছু চেষ্টা কাম। এই জন্য তো এই সব দিয়ে আজও কোন মানুষকে পরিপূর্ণ শান্তি দেওয়া যায় না। যে এর মধ্যে একজন আমাকে বলুন যে মোটামুটি ভগবান আমাকে সম্মান, অর্থ, বাড়ি, একটা ভালো স্ত্রী, পুত্র কন্যা দিয়েছে, আমি চিরসুখী। একজন বলুন আমি আপনার চরণের দাস হয়ে থাকবো সারা জীবন। কামে সুখী হওয়া যায় না, প্রেমই মানুষকে পরমানন্দ দিতে পারে। কাম কখনো যে সুখী হয় না, সেটা রাজা মহারাজা, ধনী, চলচ্চিত্রের নায়ক নায়িকা থেকে শুরু করে পৃথিবীর যত উচ্চ
সম্পদশালী লোক, এদের যন্ত্রণা আরো বেশি, এদের কষ্ট আরো বেশি। যত ভোগের সামগ্রী নিজের সুখের জন্য করা, তার মধ্যে আছে যন্ত্রণা, অভিশাপ, হারানোর বেদনা। এর সব থেকে বড় প্রমাণ কি জানেন? অনেক প্রধানমন্ত্রী পর্যন্ত, অনেক বড় শেঠ শিল্পপতি পর্যন্ত বৃন্দাবনে গাছতলায় বাস করা, ছেঁড়া কাপড় পরা, ধুলোমলিন সাধুর কাছে গিয়ে আশীর্বাদ চায়। কারণ কি? যে সাধু বৃন্দাবনের বৃক্ষতলে মলিন থান করে বসে আছে, রাজা মহারাজা শিল্পপতিরা তার কাছে গিয়ে করুণা চায়, আশীর্বাদ চায়। কারণ কি? সুখ চায়। কারণ আমি শান্তি, আমার মনে শান্তি নাই। ওনার আছে কেন? ওনার তো কিছুই নাই। প্রেম মানুষকে আনন্দ দেয়, কাম মানুষকে বেদনা দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। পৃথিবীতে যেখানে যত অশান্তির মূলে হলো নিজ সুখের চেষ্টা, ভোগের চেষ্টাই কাম। কথাটা একটু বিস্তার করে বলছি, কারণ প্রেমটা, আমরা কামটাকে প্রেম রূপে প্রচার করি, এটা ভালো করে বোঝা দরকার। কাম প্রেম এক নয়। কামের পরিচয়, প্রেমের পরিচয় দিচ্ছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। বলছেন কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। আহা কি পয়া! কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, নিজের ভোগের জন্য যা সেই সম্ভোগ, নিজের উপভোগ বা ভোগের জন্য, তাকে কামের তাৎপর্য। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, আর কৃষ্ণ সুখ বাঞ্ছা হয় প্রেম তো প্রবল। ভগবানের সুখের চেষ্টা, ভগবান বাদ দিই, আমরা জীবনে অন্যের সুখ চাই তো? আমারটা আদায় করতে পারলেই হলো। আর কার কি হলো তাতে, ঘরের মানুষেরও কি হলো তার মনের দিকে, আমারটা আদায় করতে পারলেই হলো। আরে ভগবানকে ভালোবাসা ছেড়ে দিন, মানুষকেই তো ভালোবাসতে পার। ভালোবাসা মানে অন্যের সুখটা চাইতে পারলাম না। ভগবানকে ভালোবাসা তো অনেক দূরের কাছে, ঘরের মানুষগুলোর সুখের দিকে তাকালাম না, তাদের কাছ থেকে আমার সুখ আদায় করে নেওয়ার জন্য ব্যস্ত। আর যখনই তুমি আমাকে আর সুখ দিতে পারবে না, তখন তোমার আর প্রয়োজন নেই। এই হলো জগৎ স্বার্থের জায়গা। এই কথাটাকে কত কোটিবার উচ্চারণ করেছি, উচ্চারণ করেও তো বুঝিনি, সে বোধ, সে চেতনা নাই। বললেন জগতের সব থেকে বড়, বলছেন যে জগতে কারোর সাথে কারো প্রীতি নাই। কেন জানেন? প্রীতি নাই এই জন্য, কারোর সাথে প্রীতি হয় না, হওয়া সম্ভব নয়। তার কারণ একটি, যে জগতে যেটুকু, বললেন বিল্লমঙ্গল ভুল ব্যাখ্যা করছে কেন? ভালোবাসা তো ছড়াছড়ি জগতে, এখন তো ভালোবাসাময় জগৎ। কিছু মনে করবেন না, এখন ভালোবাসা দিবসও চলে এসেছে। কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, মিষ্টি বিক্রি হয়, ভালোবাসা দিবস। কি বলে জানো ইংরেজিতে? কি বলে হৃদয়টা? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স হোক তাই, তা হোক। ভালোবাসা দিবস। মানুষ মানুষকে ভালোবাসে, তুমি দেখতে পাচ্ছ না? ব্যাখ্যা করছো ভালোবাসা নেই, কেউ কাউকে ভালো, উল্টোপাল্টা কেন বলছো? ভালোবাসা তো ছড়াছড়ি। কেউ কারোর জন্য বিষ খাচ্ছে, কেউ কারোর জন্য ঘর ছাড়ছে, কেউ কারোর জন্য ধর্ম ত্যাগ করছে, বাবা মা ত্যাগ করছে। ভালোবাসা নেই? সারা পৃথিবীতেই তো ভালোবাসা, প্রেমের ছড়াছড়ি, প্রেমময় জগৎ। যেমন বন্যা হলে জলমগ্ন হয়ে যায়, খাল বিল নদী নালা ঘর বাড়ি এক হয়ে যায়, এখন তো প্রেমময় জগৎ। ওইটাই তো ভুল হয়ে গেছে। কামটাকে, কামনাটাকে আমরা প্রেম বলে ভুল করছি। এটি কি প্রেম না? তবে শুনুন, এই যার প্রতি যার যতটুকু আকর্ষণ, এই আকর্ষণটার কারণ শুনুন। জগতে কেউ কাউকে প্রীতি করে না, নিজের সুখের জন্য তোমাকে ভালোবাসে, নিজের সুখের জন্যই তোমাকে ভালোবাসে, তোমার সুখের জন্য তোমাকে ভালোবাসে না।
তোমার কাছ থেকে সে সুখ পায়, তাই তোমাকে ভালোবাসে। নিজের প্রীতির জন্যই অন্যকে ভালোবাসে, তার প্রীতির জন্য সে তাকে ভালোবাসে। যত দ্রুত বুঝতে পারবেন, তবে সদ্গুরুর কৃপা না হলে, শাস্ত্রের অপরোক্ষ জ্ঞান না হলে এটা বোঝা যাবে না। জগতের ভালোবাসা কেমন জানেন? বিবাহ করলো, স্বামী মালয়েশিয়ায় গিয়ে 10 তলার উপর থেকে পড়েও মরে যায়, রাত্রে ভালো করে ঘুমাতেও পারে না। টাকাগুলো রেখে যাওয়া এই সংসারে স্ত্রীর কাছে পাঠায়, আমার 6 মাস ছেলেটাকে ভালো দুধ কিনে দিও, ভালো করে মানুষ করো। কি করে জানেন? এই স্ত্রী বা এই স্বামী, পুরুষ বা স্ত্রী দুইজন কি করে, কারো স্ত্রীও বা বিদেশে থাকে, এরা করে কি, অনেকদিন পর ওই টাকাগুলো নিয়ে অন্য পুরুষের হাত ধরে, বাচ্চাগুলিকে মেরে বস্তার মধ্যে পুরে ড্রেনে ফেলে দেয়। এই জগতে শিশু বাচ্চাকে ড্রেনের মধ্যে পেপারে পুরে পারা যায়, এরই নাম ভালোবাসা। বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, জরাগ্রস্ত হয়ে গেলে, তার ঘরে প্রবেশ করতে গিয়ে আগের থেকে পাউডার ছিটিয়ে নেয়, জীবাণুনাশক পাউডার। উঠতে বসতেই তাদের দিকে অন্য চোখে তাকায়, গালি দেয়। ভালোবাসা বুঝতে পারবেন, যত দিন যাবে পরিবারের বাস্তবতাটা বুঝতে পারবেন। জরাগ্রস্ত ব্যাধি হয়ে যখন আর কোনো কাজে লাগবেন না আপনি সংসারে, বুঝবেন ভালোবাসার কি ঠেলা। ভালোবাসায় জগৎ ভাসছে, ভালোবাসায় ভাসছে না। একটু ভালোবাসা বলে না, সে আপনার কাছ থেকে সুখ পায়, তাই আপনাকে সামনে রেখেছে। সুখ যেদিন পাবে না। আর প্রত্যক্ষ কথা হলো, ভালোবাসা দেহকে যায় না, সম্বন্ধকে ভালোবাসা যায় না। চোখ কান নাক মুখ রক্ত মাংস ভালোবাসার বস্তু না, ভালোবাসার বস্তু হলো আত্মা। কথাটি বোঝা যায়, কথাটি খুব গভীরে গিয়ে বোঝা যায়। ভালোবাসার বস্তু হলো আত্মা, শরীর না, সম্পর্ক না। আত্মায় প্রিয়, আত্মায় অনাত্মা প্রিয়। পৃথিবীতে কোন বস্তু প্রিয় হতে পারে না একমাত্র আত্মা ছাড়া। তার সব থেকে বড় প্রমাণ কেউ মারা গেলে বুঝি আমরা। বিশ্ব সুন্দরী, জগৎ সুন্দরী কোন স্ত্রী বিয়ে করলো কোন পুরুষ, 1 বছর পর মারা গেল, তার নখ থেকে চুল অব্দি সবই তো আছে, সে সুন্দরীও বটে, কেউ কিছু তুলে নিয়ে যায়নি। সেই স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কেন? রাখা যেত না 2-4 বছর? কথা বলুন, রাখা যেত কিনা? রাখি না কেন? পুড়িয়ে দেই কেন? আছে তো সব, ও সুন্দর মুখখানা আছে, নখ থেকে কেশ আছে, আমার স্ত্রী তো ছিল, বিয়ে করে ঘরে আনলাম 1 বছর, ভালো কেন আর বাঁচবো না? 10 দিন কেন আর নিজের ঘরে রাখবো না? ভালোবাসা কার সাথে ছিল? রক্ত মাংস চোখ মুখ দেহটার সাথে। সম্বন্ধটা কার সাথে ছিল? হাতে হাত দিয়ে যে বিবাহ পড়ালো, হাতের সাথে হাতে। ভালোবাসা দেহ হয় না, দেহ ভালোবাসার জিনিস না। হাত পা চোখ কান নাক মুখ স্ত্রী পুত্র পিতামাতা একে ভালোবাসা যায় না। আত্মাটা তার মধ্যে আছে, তাই ভালোবাসা। আমি এই বাড়ির মালিক, আমি মারা যাওয়ার পরে আমারই সাজানো গোছানো ঘরে কোনো আসবাবপত্র আমাকে তারা, আর কত ছলনা। মারা গেলে বলে কি, বাবার এই লাঠিটা খুব প্রিয় ছিল, লাঠিটা চিতায় দিয়ে দাও, এই বালিশটা বাবা ভালোবাসতো, এই জামাটা বাবা পরতো। কি আবেগ! কাঁথা কাপড় বালিশ জুতা ছাতা সব দেয়, হাতে যদি সোনার আংটি থাকে, এটা বাবার শখের জিনিস, এটা সাথে দাও। জগৎ কত চালাকের জায়গা, আমরা ধরতে পারি না। জাদু দেখায় যেমন ধরতে, কাদা মিশ্রি করে দেয়, রুমাল কবুতর করে দেয়, অবাক হয়ে দেখি। আসল যারা ধরতে পারেনি, বাবা ছাতি লাঠি প্রিয় চিতায় দেয়, অথচ হাতের আংটি কান্নাকাটির মধ্যে খুলে। ভালোবাসার বস্তু হতে পারে না, দেহ হতে পারে না, সম্বন্ধ হতে পারে না। মা
সন্তান হারা হলো, সন্তান মারা গেল, বুকে নিয়ে তো কাঁদে, খোকা কোথায় গেলি? খোকা তো তোমার বুকে, খোকা কোথায় যাবে? ভালো করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন, কথাগুলি মহাজনদের অনুভূতির কথা। কাম প্রেমটা বুঝতেই হবে। রাসে প্রবেশ করা আমাদের সম্ভব না, কিন্তু আগে তো বুঝি প্রেম কাকে বলে আর কাম কাকে বলে। প্রেম কার সাথে হয়? সন্তান মারা গেল, বৃদ্ধ সন্তান বুকে নিয়ে আত্মনাদ করছে, আকাশ বাতাস বিদীর্ণ করে হাহাকার করছে, খোকা কোথায় গেলি? যদি কেউ প্রশ্ন করে খোকা তো তোমার বুকে, খোকা কোথায় যাবে? মার উত্তর কি? খোকা তো তার বুকে আছে। সেই ছোট ছোট পা, ছোট ছোট হাত, চোখ, নাক, মুখ সবই তো বুকে আছে। মা কাঁদছে কার জন্য? তার এইখানটাই তো আমরা ধরতে পারি না। আমি দেহটাকে আত্মা ভেবে বসে আছি, আমি এই দেহ, আমি দেহ না তো। আচ্ছা, খাঁচার ভেতরে যে পাখি আর খাঁচা, দুটোকে এক বলেন কেউ? এক বলেন কি? আমরা তো তাই বলছি, দেহ আর আত্মা এক নয়। সমস্ত গীতায় ভগবান এটা বোঝাতে চেষ্টা করেছে। দেহ আর দেবী, ক্ষেত্র আর ক্ষেত্র গেলে এক না। ক্ষেত যারা, ক্ষেতের মালিক কি এক? তারপরে তো এক, আমি যে আত্মা, এটাই গোবিন্দ গীতাতে বারবার বল, তুমি দেহ নও। এ অর্জুন, তুমি দেহ নও, তুমি দেহী আত্মা। এই কথাটা বুঝিনি বলে খোকাকে বুকে নিয়ে মা কাঁদছে, খোকা কোথায়? এখন যদি বলেন খোকা তোমার বুকে, ওকে বরফ দিয়ে হোক, মেডিসিন দিয়ে কাছের ঘরে 500 বছর রাখা যাবে, কোনো ক্ষতি হবে না। বিজ্ঞান এমন মেডিসিন তৈরি করেছে, 500 বছর অক্ষত রূপে ছেলেটাকে 1000 বছর রাখা যাবে। রেখে দাও না, আমার কাঁদছো কেন? বলে রেখে হয়তো কাছের ঘরে দিতে পারি, মা বলে ডাকবে তো? আমার বুকের দুধ টেনে খাবে তো? ছোট্ট দুটো বাহু দিয়ে আমার গলা জড়িয়ে ধরবে তো মা বলে? ওই শক্তিটা খোঁজ করেছো কোনদিন? যে শক্তি ওর মুখ দিয়ে মা বলাতো, হাত দুটো জড়িয়ে ধরতো, ওই শক্তিটা হাতে না আমার? মুখে যে আমি কথা বলছি, এই শক্তিটা আমার মুখের জিহ্বা বিল্বমঙ্গলের না আপনার? মরা ব্যক্তি কথা বলতে পারবে তো? খোঁজ করছি কার আমরা? সাজাচ্ছি, গোছাচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি কিসে? সব থেকে বড় অভিশাপ দেখুন, ড্রেসিং টেবিলে গিয়ে দেখুন, পান নখ থেকে মাথার জন্য প্রসাধনী কতগুলো বোতল সাজানো আছে। আত্মাকে সুন্দর করার, আত্মাকে সাজানোর কিছু আছে আপনার ঘরে? দেহকে এত সাজাচ্ছেন, খাওয়াচ্ছেন, সে মাখন, যা হয় মাখন আপনারা, কিন্তু আত্মাকে সুন্দর করা যায় এরকম কোন প্রসাধনী ঘরে রেখেছেন? আমি আজকে চমকে উঠেছিলাম, আমাদের প্রতিষ্ঠানে একজন সাহায্য নিতে এসেছে, ওনার এখানে ক্যান্সার হয়েছে। আমি দেখে চমকে উঠেছি, সে বিভৎসতা। সুন্দর কোন যুবতী বা সুদর্শন যুবকের যদি ক্যান্সার হয়, থেরাপি দেয় না 3-4 বার, তার দিকে তাকাতে পারবে না, তো বিভৎস হয়ে যায়। এ দেহ পচা গলা, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হাড়, নাড়ি, ভুঁড়ি, মলমূত্র, শুধু উপরে চামড়াটা ঢাকা বলে। ভেতরেরটা যদি চামড়ার বাইরে রাখতেন আর চামড়াটা যদি ভেতরে ঢুকিয়ে দিতেন, আপনি নিজের গায়ে থুতু ফেলতেন নিজে। আবার বলি, চামড়াটা ভেতরে দিন, আর ভেতরে যে মলমূত্র, নাড়ি, ভুঁড়ি, রক্ত, মাংস, হাড় আছে, ওইটা বাইরে রেখে দিন। আপনি আপনার গায়ে থুতু ফেলবেন। অবেদ্য পূর্ণা কিরমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। কোন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি কখনো দেহকে আমি ভাববে না, আত্মা ভাববে না। এ দেহ জরামরণগ্রস্ত, এই যৌবন বেশি দিন থাকে না, রূপ বেশি দিন থাকে না, রোগ এসে জরা এসে কেড়ে নিয়ে যায়। এটা ভালোবাসার বস্তু হতে পারে না। আর জগতের 99% ভালোবাসাটা দেহ কেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক নয়। এই জন্য ভালোবাসা হয়ই না, ভাঙা বাসা হয়। কি হয়? ভেঙে যায়। কেউ স্থায়ী করতে পেরেছে কিছু? এই জন্য
হ্যাঁ, ওই একটা শব্দই হয়তো অন্যদিকে নিয়ে যায়, ধ্যান দিন। তাহলে বলছিলাম ভালোবাসা বা প্রিয়তা আত্মাতে হয়, দেহতে। স্বামী মারা গেলেও স্ত্রীকে বলুন কাল সকালে ওকে দাহ ক্রিয়ার জন্য শ্মশানে নেব, আজকের রাতটা তোমার ঘরে থাক। কোন মৃত স্বামীর লাশ তার স্ত্রী অন্ধকার একই শয্যায় রাখতে রাজি হবে না। এতদিন তো ছিলে, আজকে কোথায় গেল প্রিয়তা, কোথায় গেল আপনত্ব, কোথায় গেল ভালোবাসা? বলে ভালোবাসার জায়গা চলে গেছে। পাখি উড়ে গেলে খালি খাঁচাটা কি বা মূল্য, তো জং ধরে নষ্ট হয়ে যায়। এই জন্য যতদিন এইটি গীতা বলেছে, যতদিন আত্মা, দেহ আর আত্মা, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ তুমি ভেদ না দেখতে পারবে, ততদিন ধর্ম জগতে প্রবেশের অধিকারী হবে না। এখন আমরা তো দেহকেই আমি ভেবে আছি, আত্মার সন্ধান আমরা। আচ্ছা, সমস্ত পৃথিবীতে দেহ সাজাবার জন্য প্রসাধনী, দেহ সাজাবার জন্য সবকিছু আছে, আত্মাকে সাজাবার জন্য, আত্মাকে সুন্দর করবার জন্য। আমি মাঝে মাঝে একটা জায়গায় বলছিলাম, এখন বিউটি পার্লার খুব চালু হয়েছে, ছেলেদের হোক আর মেয়েদের হোক। বিউটি পার্লারে কি সাজায়? দেহকে বা নিজের মুখশোভাকে সুন্দর করে। আমার মনে হয় আত্মাকে সাজানোর একটা বিউটি পার্লার আছে, সেটা হলো এই সাধু সঙ্গে হরি কথা। এখানে এলে আত্মাকে সাজানো যায়, আত্মা সুন্দর হয়। এই জন্য সাধু সঙ্গ হরি কথাই হলো এই আত্মাকে সুন্দর করার উপায়। আমরা সেটা করতে চাই কজন? এইখানেই হলো আত্মাকে সুন্দর করবার, এটাই বিউটি পার্লার, সাধু সঙ্গে হরি কথা। আমরা মায়াধীন জীব চিরকাল এই কামের দাসত্ব করে গেলাম, প্রেমের স্পর্শ পেলাম না। আর ভগবানের রমণে কামের দর্পচূর্ণ হয়। এই রাসলীলা কেন আমরা বলতে চেষ্টা করছি, এর দ্বারাই কেবল কামের দর্প চূর্ণ হয়, কাম পরাজিত হয়। এই জন্য এই লীলাকে সর্বলীলার মুকুটমণি হয়েছে, যে লীলার দ্বারা কামকে কি করা যায়, কামের যে দর্প, দর্প বলছি কেন জানেন? পৃথিবীতে দেবতা, গন্ধর্ব, জীব, মনুষ্য, কাম সবাইকে পরাজিত করে রেখেছে। কেউ কামকে জয় করতে সহসা পারেনি। একটু সতর্ক হয়ে দেখুন, অনেক মুনি ঋষিরাও যুগ যুগান্তর তপস্যা করেও কোন অপ্সরার রূপ থেকে তারা ভজন সাধন থেকে চ্যুত হয়েছে। এসব বাদ দিন, দেবরাজ ইন্দ্র, দেবরাজ সাধারণ কি তিনি? দেবলোকের দেবরাজ সেই জগতে অহল্যার রূপ থেকে নিজের দেবত্ব খুব সহজ কাম জয় করা। দেবতা ইন্দ্রিয়, সে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রিয়, সেই ইন্দ্র পর্যন্ত পরাভূত হয়ে গেল। কত যোগী, ঋষি, মুনি, মানুষের কথা কি, প্রতিটি কীট পতঙ্গকে শুরু করে গন্ধর্ব, দেবতা পর্যন্ত পরাভূত হলো। আরে কাম ভগবান শিবকে ক্রোধান্বিত করলো, শিব ভগবান শঙ্কর কামকে পুড়িয়ে দিল, তবু কাম শেষ হয়নি। কাম বলল, ঠাকুর, হে যোগেশ্বর মহাদেব, তুমি আমাকে পুড়িয়েছো কিন্তু শেষ করতে আমার দেহটা পুড়িয়েছো। কামের দেহ আছে, কাম দেখা যায়, তার কোনো অবয়ব আছে? বললেন, প্রভু আমার শক্তি আরো বাড়িয়ে দিলে, কারণ অলক্ষ্য শত্রুই ক্ষতি করতে পারে বেশি। কামের তো কোনো শরীর নাই, কাম একটি দেবতা, মদন কামের নাম হলো, কিন্তু তাকে দেখতে পাবেন না। শিব ঠাকুর তাকে পুড়িয়ে দিয়েছিলেন। শিব ঠাকুর বললেন, পোড়ানো ঠিক হয়নি, আমি তো তার শক্তি শেষ করতে। ভগবান শিবকেও ক্রোধ এনে দিয়েছিল, এই কাম এত ভয়াবহ। শিব ঠাকুর ক্রোধান্বিত হয়ে তার আজ্ঞা চক্রে, তার তপস্যা অগ্নিতে, যোগের অগ্নিতে পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কামকে শেষ করা যায়নি।
এই জন্য এটা বড় দুষ্পূরণীয়, দুর্দার্য। নিজের ছায়াকে যেমন কেটে বাদ দেওয়া যায় না, কাম থেকে মুক্তি পাওয়া খুব সহজ নয়। সারা পৃথিবী যা কিছু দুঃখ দুর্দশা, তার মূল কারণই হলো এই নিজের সুখের বাসনারূপ অভিশপ্ত কাম। এখন আসুন, এত বিস্তার, এত এত কিছু কাম আলোচনা, কামের আলোচনা, সসুখ বাসনার আলোচনা ভালো লাগে না, কিন্তু এখান থেকে আমরা বেরোবার উপায় কি? সেই উপায়টা হলো রাসলীলা। খুব সংক্ষিপ্ত সার কথাগুলি আমরা বলবার চেষ্টা করি যে এই লীলাটি কাম হয়ে দর্পচূর্ণ করবার লীলা। কারণ এই কাম, তিনি প্রতীক্ষায় ছিলেন আমি দেবতাদের, কত যোগীকে, মনুষ্যের কথা বাদ দিন, আমি ব্রহ্মাকে, আমি ভগবান শিবকেও ক্রোধান্বিত করেছি, কিন্তু যদি আমি আর একজনকে এই কামের দ্বারা বশীভূত করতে পারি, পরাজিত করতে পারি, তবে আমি হব অনন্ত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ বিজয়ী। কামের লক্ষ্য ছিল বৃন্দাবনে শ্রী গোবিন্দের দিকে, আর সেই সুযোগটা সে নিয়েছিল বহুবার। যখন গোবিন্দ শিশু রূপে খেলছে, তখন শিশুর উপর তো কাম প্রয়োগ করা যাবে না। অপেক্ষা ছিল এই শারদ আজকের এই তিথিতে, রাস রজনীতে, যেখানে গোপীর সাথে গোপীনাথ মিলিত হয়েছিলেন বংশীধ্বনিতে। এখানেই কাম, বৃন্দাবনে কামের প্রবেশ নেই। এই অপ্রাকৃত নবীন মদন দর্শন করে কাম গিয়েছিল এই আস্ফারণ করতে করতে, যদি বৃন্দাবনে আর শ্রী গোবিন্দকে আমি পরাভূত করতে পারি, আমি হব সর্বেশ্বর। পঞ্চম বাণে শ্রী গোবিন্দের রাসে যখন বাণ প্রস্তুত করে নিক্ষেপ করেছিল, হঠাৎ তাকিয়ে দেখেন শ্রী গোবিন্দের বামে আছেন প্রেমময়ী, ভাবময়ী রাসেশ্বরী রাধা ঠাকুরানী। এই রাধা ঠাকুরানী সহ যুগলকে দেখে মদন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর যখন চেতনা এলো, তখন কাঁদতে কাঁদতে বললেন, এই যুগল দর্শন করে আমার এই প্রার্থনা, আমাকে কেন এই দেহ দিলে? বৃন্দাবনে একটি কীট পতঙ্গ করেও যদি পাঠাতে, এই যুগল সেবা করে আমিও ধন্য হতে পারতাম। কাম পরাভূত হয়ে গেল, কাম মূর্ছিত হয়ে গেল। সেই দিন থেকে গোবিন্দের নাম হলো মদন মোহন। এই কামকে জয় করার একমাত্র, দেখুন, কামকে কিন্তু আপনি জোর করতে পারবেন না। ছায়াকে আপনি অস্ত্র দিয়ে, বোমা দিয়ে বল প্রয়োগ করে ছায়া তাড়াতে পারবেন না। তেমনি কামকে জয় করতে হবে প্রেম দিয়ে। সেই প্রেমটা হলো এই যুগল প্রেম। বৃন্দাবনের গোপীর সাথে গোপীনাথের রাস রজনীতে যুগলকে দর্শন করে কাম মোহিত হয়ে গেল, মূর্ছিত মদন। সেখানে আর কাম ঘুমন্ত যাবে না। কি অদ্ভুত! এই জন্য ভগবান শঙ্করকে বলা হয় মদন দহন। মদনকে তিনি দহন মানে পুড়িয়েছিলেন, আর কৃষ্ণকে বলা হয় মদন মোহন। তবে রাধারানী বামে না থাকলে বিশ্বমোহন হতে পারত কৃষ্ণ, মদন মোহন হতে পারত না। রায় বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধারানী না থাকলে গোবিন্দ তুমি মদন মোহন হতে পারতে না। কারণ রাধা ঠাকুরানী হলো প্রেম, রাধা ঠাকুরানী হলো প্রেমের মূর্তি। রাধারানী গড়া হলো প্রেম দিয়ে, রাধা অন্য কিছু না। রাধারানীর দুটো পরিচয় দেওয়া আছে, এক প্রেমময়ী মানে প্রেম দিয়েই গড়া, আর এক হলো রাধারানী হলেন পিপাসাময়ী। কৃষ্ণের জন্য যে পিপাসা, তার মূর্তি হলেন রাধারানী। কৃষ্ণ পিপাসা, সেই মূর্তি হলেন রাধা ঠাকুরানী। এই জন্য জগতে আরেকটি জিনিস আমরা বলবো সংক্ষিপ্ত করে, জগতে দুটো আনন্দ আছে, একটা বিষয় আনন্দ আর একটা হলো
স্বরূপানন্দ। স্বরূপানন্দ মানে আত্মানন্দ, প্রেমানন্দ। আত্মানন্দের অনেক ঊর্ধ্বে প্রেমানন্দ। তাহলে কি বললাম, একটা হলো বিষয়ানন্দ, আর একটা হলো স্বরূপানন্দ। এটি আরেকটু ধ্যান দিন, অলসতা আসতে পারে, সারাদিন পরিশ্রম, আর হরি কথা শুনলে এমনি একটু ঘুম পায়, তার কারণ আত্মাটা শান্তি পায়। মানুষ তো এখন নানান চিন্তায় থাকে, রোগ শোকে ঘুম হতে চায় না বিছানায়, সুনিদ্রা এখন প্রায় মানুষের হয় না। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখেন ওটা সুনিদ্রা বলে না, স্বপ্নহীন যে গাঢ় সুশক্তি তাকে বলে সুখনিদ্রা। প্রায় মানুষের এটা এখন হয় না। আর খুব গাঢ় নিদ্রা হলে স্বপ্ন শূন্য, তখন মানুষ আত্মার সাথে লীন হয়, ঘুম থেকে উঠে বলে বড় সুখে ঘুমিয়েছিলাম। ঘুম তো ভেঙে যায়, বিভিন্ন স্বপ্ন এসে বাধা দেয়। এই জন্য ভগবান আসলে ঘুমানো ভালো। ভালো এই জন্য যে এখানে এলে আত্মা শান্তি পায়। এই জন্য ঘুম যদি বিছানায় না হয়ে এখানে হরি কথা আরাম পায়, হরি কথা ঘুমায়, তাতে আর দাবি কারো কিছু নেই। তবে হরি কথাতে চিত্তে আনন্দ আসে, আত্মা খোরাক পায়, খাদ্য পায়। তবে হরি কথাতে ঘুমালে কিছুটা নিজে কিছু হারাতে হয়। এই এক একটা শব্দ ভগবানের বাণী আমাদের চিত্তকে পরিবর্তন করতে পারে, স্বভাবকে পরিবর্তন করতে পারে। এই জন্য আপনাদের ঘুম পাড়ানি গান আমি বেশিক্ষণ শোনাবো না, আপনারা জেগে থেকে কিছুক্ষণ শ্রবণ করুন। বিষয়ানন্দ আর স্বরূপানন্দ শব্দ দুটি একটু জানতে হবে। এই যে অর্থবিত্ত, রূপ, যৌবন, ভোগ বিলাস, মান সম্মান যা কিছু নিয়ে আছি একে বলে বিষয়, একে বলে বিষয় আনন্দ। এর সাথে আত্মানন্দের কোনো যোগ নাই। আর আত্মানন্দটা, স্বরূপানন্দটা, সে আনন্দ এক বিন্দু। সেই স্বরূপানন্দের এক বিন্দুতে এই জগৎ মেতে আছে। দেখুন বেদ বলেছেন, এই মন্ত্রটা বেদে বলেছেন, এতা সাইবানন্দ সান্নানি ভূতানি মাত্রা জীবন্তি। গোবিন্দের, স্বরূপানন্দের, প্রেমানন্দের এক ফোঁটা গোবিন্দ এই জগতে দিয়েছেন, তাতেই জগৎটা এখনো বেঁচে আছে, না হলে জগৎ বাঁচত না। কফোটা? সেই প্রেমের এক কণ, শুনুন, সেই প্রেমের, সেই সর্বানন্দ রাধা প্রেমের, কৃষ্ণ প্রেমের এক কণ, সেই প্রেমের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন। কি কল্পনাতেও আসবে? সেই আত্মানন্দ, সর্বানন্দ, রাধারানীর প্রেমের এক বিন্দুতে জগৎ এখনো টিকে আছে। ওই এক বিন্দু যদি গোবিন্দ না দিতেন জগৎ বাঁচত নাই। এখনো পিতা মাতা, ভাই, স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু প্রীতি আছে সেটুকু ওই এক বিন্দুরই জনাল, জগৎ সব মারাই যেত। তাহলে সেই স্বরূপানন্দের ক্ষমতা কি দেখুন, এক বিন্দুতে জগৎ বেঁচে আছে। সেই প্রেমের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন। সর্বজীবে করে আকর্ষণ, সমস্ত জীবকে আনন্দে আকর্ষণ করছেন এই এক বিন্দু। তাহলে সিন্ধুতে কি আছে সেটা আমাদের কল্পনাতেও আনতে পারবো না। তাই এই বিষয় আনন্দ ছেড়ে আমরা স্বরূপ আনন্দের দিকে এগিয়ে যাব। রাস আলোচনার ক্ষমতা কই, এটা আমি মূলটি বলছি। রাস শব্দ থেকে আকারটা তুলে নিলে বানানটা কি থাকে? কথা বলেন, কি থাকে? রস। আকারটা দিলেই হয় রাস। এটি ব্যাখ্যা একটু নেওয়া প্রয়োজন। সেটি হলো রস আকার মাঝখানে যখন এসে দাঁড়ায় তখন হয় রাস। এই রস জগতের রস। এই রস সম্পর্কে একটু, রস কাকে বলে? জগতের রস ৬ প্রকার। কয় প্রকার? ৬ প্রকার। এই যে তিত, তিক্ত, অম্ল, মধুর, ঝাল, মানে ঝাল, এইভাবে ৬টা রস আছে জগতে। এগুলি জাগতিক রস। অম্ল, মধুর, তিক্ত, লবণাক্ততা, ঝাল, এইভাবে ৬টা রস। এখন এই যে রস, রস শব্দের আবিধানিক সরলত্ব হলো অপার্থিব, অলৌকিক, চমৎকারিত্ব আস্বাদনের নাম রস। আবার শুনুন, অলৌকিক, অপার্থিব,
পরম আনন্দ বা আস্বাদনের নামই হলো রস। তো জগতের যে কামনা বাসনার রস, প্রাকৃত যে ষড়বিধ রস, এই যে রস, এই রসকে বিষয় রস বলে। এই বিষয় রস, সমস্ত ভোগ বাসনা বিষয় রস, এই রস যতদিন জাগতিক রসে আছে ততদিন রাসে পৌঁছাবার, রাস বলবার মতো আমাদের অভিব্যক্তি বা আমাদের অনুভূতি আসবে না। কারণ আমরা জগতের রস নিয়ে ব্যস্ত, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ষড়বিধ রস নিয়ে ব্যস্ত। কিন্তু অপ্রাকৃত রসটা হলো কি অপার্থিব, অলৌকিক, চমৎকারিত্ব, আস্বাদন, তাকে বলে রস। আর সেটা আছে প্রেমের যুগল ভোজন। জগতের যে রস, এই রস কি বলা হয়েছে? এটি জুগুপ্সা, এটি ঘৃণিত। কারণ এই দেহ বা ভোগ বাসনার রস ঘৃণিত, এগুলো জুগুপ্সা। আচ্ছা, তার কারণ বলি, এই দেহ বা বিষয় ভোগের রস, যে রসে জগৎ ডুবে যাচ্ছে, জগৎ প্লাবিত হয়ে যাচ্ছে, জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে কামনা বাসনার রসে, এই রসে আছিটা কি? আচ্ছা, এই দেহের পরিণাম তিনটি। একবার ভেবে দেখুন, চিতায় পোড়ালে দেহের পরিণাম কি হয়? চিতায় পোড়ালে আর মাটির নিচে দিলে পোকা, কৃমি হয়ে যায়, কৃমি হবে। আর যদি আমার এই লাশটা দাহ করার অন্ত্যেষ্টিক্রিয়া কেউ না থাকে, শ্রীগাল কুকুর খেলে কি হবে? শ্রীগাল কুকুরের ভেতরে আমার ছিঁড়ে ছিঁড়ে খেলে মলমূত্র হবে। তার যে দেহের পরিণাম ছাই, এক মুষ্টি, যে দেহের পরিণাম কৃমি, আর যে দেহের পরিণাম কুকুর শুকরের পেটে গেলে শ্রীগাল কুকুরের মলমূত্র, সেই রসে কখনো ভগবত প্রেম হয়? এই জন্য বলছেন অপ্রাকৃত যে রস, সেটা চমৎকারিত্ব, ক্ষণে ক্ষণে বৃদ্ধি পায়, সে চরম আস্বাদিত, অলৌকিক, অপার্থিব, অলৌকিক রসটাই হলো রাস। কারণ যখন এই রসের মধ্যে ভগবান এসে দাঁড়ান, আকারটা হলো, যখন প্রাকৃত রস বাদ দিয়ে প্রেম রসের মধ্যে ভগবান এসে দাঁড়ান, তখনই তার নাম হয় রাস। এই জগতের রস ঘৃণিত, কাম কামনা বেশি দিন থাকে না, রূপ যৌবন ভোগ বেশি দিন থাকে না, এটা পরে ঘৃণায় জন্ম নেয়, জরাগ্রস্ত হয়ে যায়, ঘৃণাতে জন্ম নেয়। এই জন্য বলছে জুগুপ্সা, ঘৃণিত রস, এই রসে আনন্দ পাবে না। হ্যাঁ, গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। গোবিন্দ বিষয় রসে ডোবো, সাধু সঙ্গরূপ হরিকথারূপ রসে ডোবো, এর মধ্যেই প্রকৃত চমৎকার আস্বাদন আছে। আচ্ছা, এখানে আমি বসে যদি কারো ব্যক্তির কথা বলতাম, রাজা, মহারাজা, মন্ত্রী, বড় লোকের কথা শুনতেন আপনারা বসে এত দূর থেকে এসে? এখন শুনছেন কেন? কারণ গোবিন্দ কথার মধ্যে, ভগবানের লীলার মধ্যে যে রস আছে, এই রসটা আত্মাকে আনন্দ দেয়, নিজেদের পরমানন্দ। এই সুখ ব্যক্তি লোকের কথা শুনলে পেতেন? কোন রাজার কথা, মন্ত্রীর কথা যদি আমি আপনাদের বলতাম, যে সুখটা পাচ্ছে না, তো দূর থেকে গাড়ি ভাড়া করে এত কষ্ট করে এসে এই সুখ কি পাওয়া যায়? কারণ গোবিন্দ বিষয় রসের মধ্যেই আছে আনন্দ। জগতের রসের মধ্যে যেটুকু আনন্দ মনে হয়, পরে ওটা বিষ হয়। প্রথমে অমৃত মনে হয়, অনেকটা খোঁজ পাঁচলার মতো। চুলকানি হলে প্রথমে খুব ভালো লাগে চুলকাতে, একটু পরে আর আঙুলটা ওখানে জ্বালা জ্বালা করে। তো সংসারে বিষয় রস শুরুতে মনে হয় আনন্দ, পরে ওটা ঘৃণিত হয়ে যায়, যন্ত্রণার কারণ হয়। আর গোবিন্দ বিষয় রস, ভগবত প্রেম রসটা যত ভেতরে বাড়তে থাকে, তবে উত্তর উত্তর অলৌকিক আনন্দ। এই জন্য উচিত হলো গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। এই প্রেম রসকে, গোবিন্দ লীলার রসকে, নামামৃত রসকে পান করো, এটাই আমাদের আস্বাদনের বিষয়। আর এটার থেকে জগতে আনন্দ আর কোথাও
নাই। যদি বলেন